পালিয়ে বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে কি বৈধ? পালিয়ে বিয়ে করা যুবক পোলাপানের প্রশ্ন নিশ্চয়ই। হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে, এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন। দেখেন, ভালো করে শুনে রাখেন, বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে? চোর চুরি করতে না পলায় করে? আপনি কি চুরি করতে যাচ্ছেন? তাহলে বাঘের বাচ্চার মতো মুখ ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন। হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ, বিবাহকে তোমরা প্রকাশ করো, জানান দিয়ে করো, ঘোষণা দিয়ে করো। এটা লুকায়া করার জিনিস না। যুবক ভাইয়েরা, ঘোষণা দিয়ে তো করতে পারবেন না, কারণ উত্তম মধ্যম পড়বে, বাপ মারা ধুইয়া একা একা সারতেছেন, সেজন্য পালানোর ধান্দা করতেছেন। আমার কথা শুনেন, বিয়ে জীবনে একবার করবেন, পালায়া টালায়া করবেন। যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করাইছে পালানোর জন্য, মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসোস করবেন, আর এই ভুলটাকে শুধরাতে পারবেন। কারণ কি? বিয়ে সময় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী মিলে যে আনন্দ হবে, এই আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনোদিন পায় না। অন্যদের খুশির ছোটে বিয়ে হবে, আনন্দ হবে, এগুলো দেখে দেখে পরে আফসোস করবেন, হায় রে আমার কপালে কি হলো, অমুকের কথায় ফুসলানের চোটে তার হাত ধরে পলাই গেছে। এরপর দৌড়ের উপরে থাকবেন। খবরদার, অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরাধরি করে পালাপালি করবেন, এই সমস্ত নাটক করবেন না। এটা চোরের খাসলত। আপনি কি চুরি করতে আসছেন? কেন এই কাজ করবেন? অতএব পালাপালি করে বিয়ে করবেন না, এটা উচিত নয়। বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে। মুশকিল হলো কি জানেন, বিয়ের আগে ইবলিস আছে না, ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যে এই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে, এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিসে হয়ে যাবে। একই কথা মেয়ের কাছে ইবলিস যায়, কয়েকশো ইবলিস হয়তো লেগে যায়, যায় বুঝায় এই ছেলে, এটার সাথে তোমার প্রেম হয়েছে, অবৈধ সম্পর্ক হয়েছে, হারাম রিলেশন হয়েছে, ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে, তাহলে যদি এখন পালায়া না যাও, দোনোজন বিয়েটা করে না ফেলাও, তাহলে তোমার পুরো জীবনই মিশা হয়ে যাবে। এরপরে দেখা যায় 2 বছর, 4 বছর, 6 বছর, কারণ আসামি সব তো আমাদের কাছে আসে এক সময়। 2-4 বছর পরে যখন ঘোর কেটে যায়, তখন আইসা বলে, হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশা, এখন 2-4 বছর পাওয়ার পরে দেখি যে ওর চেহারা পাল্টে গেছে, তো অমানুষ।